মূর্খ চন্দ্রধর কতবার তুমি বুঝে বুঝে ধরি হি বুঝতে মরি কিন্তু না আমার তার পুষ্পাঞ্জলি দিয়ে মায়ের করছে অপমান যে করে হত্যা করে ছড়ে বলে কৌশল তোর হস্তে পুষ্পাঞ্জলি দিতে পারি আমার নাম দেবে তবে কি করে পুষ্পাঞ্জলি দিই ওই তো রয়েছে নেতা দিদি এই মুহূর্তে চলে যেতে গেছি দেখি আমার তবে কি সহযোগিতা করে হ্যালো লাইটম্যান তুমি কোথায় আছো মঞ্চের বাতিগুলো দাও লাইটম্যান তুমি কোথায় স্টেজে কোনো বাতি নাই বাতিগুলো দাও আমার নাম নেতা আমরা নেতা পতা দইব কিন্তু আমার কাজ হলো নিত্যদিনে দেবগণের বসন ধৌত করা তাই তো আমার পিতা বলেছিল যখন পদ্মার সযুক্তি লাগবে তখন আমি তাকে সযুক্তি দেব কিন্তু এখনো পদ্মা যে আমার কাছে ফিরে এলো না দেখি সে কতক্ষণ আমার কাছে ফিরে আসে নেতা দিদি গো আজ কি করি চাইছো পদ্মা ওইনে স্বর্গ হইতে পূজা হইতে যতই দেবগণ স্বর্গ হইতে পূজা হইতে যতই দেবগণ মোর পুজো তাহলে কি বলতে চাইছো পুজো নিতে গেলাম দিদি গো চম্পা কই নগরী পুজো নিতে গেলাম দিদি গো চম্পা কই নগরী পুজো নাহি দিও হব মহানুকারী হইলি
আর মস্তকে মেরেছে দিদি মোর হেমস্থানের বাড়ি। হে কি বলছো বোতা? তাহলে তোমার যে বলে অপমানই করেছে তার কি তুমি প্রতিশোধ নাও? তার প্রতিশোধ অবশ্যই নিয়েছি। কেমন করে? চাঁদের না ছয় পুত্র মারিয়াই করেছি হানি। চাঁদের না ছয় পুত্র মারিয়াই করেছি হানি। তথাপি দারুণ চাঁদ নাদে ফুলো পানি হয়। চাঁদের না ছয় পুত্র মারিয়াই করেছি হানি। তথাপি দারুণ চাঁদ নাদে ফুলো পানি। হে কি বলছো বোতা? এ হতে পারে সাধারণ ছয় পুত্র মারিয়াই করেছি হানি। তথাপি নিদারুণ চাঁদ নাদে ফুলো পানি দিদি। তুমি যে ভুল করেছো বোতা, তুমি যে যাদের অন্যায় করেছো সে অন্যায় তোমার কোনোদিনও ক্ষমা হবে না। তাই তো এ কি বলছি, বলছো দিদি? আমি তোমার মুখ দর্শন করতে চাই না। তুমি আমার চোখের সামনে থেকে বের হয়ে যাও। দিদি ত্রিভুবনে জানি আমায় বিবাদ ব্রাহ্মণী। ত্রিভুবনে জানি আমায় বিবাদ ব্রাহ্মণী। বোতা, তুমি যদি যুক্তি না দাও ওরে বয়া পড়ে। ত্রিভুবনে জানি আমায় বিবাদ ব্রাহ্মণী। তুমি যদি যুক্তি না দাও ওরে বয়া। ত্রিভুবনে জানি আমি বিবাদ ব্রাহ্মণী। আগে তুমি যুক্তি না দাও গিয়ে মরি বয়া। না বোতা, তুমি কি ভুলে গেছো আত্মহত্যা যে মহাপাপ? তাই বলছি ওই আত্মহত্যার কথা তুমি কোনোদিনও মুখে আনো না। দেখো না, আমার পিতা তো আমায় জন্ম দিয়েছে শুধু তোমারই কারণে। তাই তো তুমি যখন বিপদে পড়বে আমি তোমায় রক্ষা করব। বলো না কি করলে চাঁদের হস্তে পুষ্পাঞ্জলি পাবো? বেশ, এত সময় যুক্তি দেওয়ার পরে যখন তুমি চাঁদের হাতে পুজো নিতে পারোনি, তাহলে আমি তোমাকে আবারও যুক্তি দিচ্ছি কেমন? যুক্তি দেবে? হ্যাঁ আচ্ছা বলো। বেশ, তাহলে আমি তোমাকে যা যুক্তি দেব সে যুক্তি তুমি মন দিয়ে শুনবে কেমন? ওই আমি বলি ওরে পোতা মোরে বাক্ষ ধর। ওই আমি বলি ওরে পোতা মোরে বাক্ষ ধর। সত্যি বলছো দিদি? আরে ধরো তোর দেশে সরকারকে দাহে পুত্র বল। দিদি আমি বলি ওরে পোতা মোরে বাক্ষ ধর। আরে ধরোর তোর ভেসে সরকারকে দাহে পুত্র বল। আমি বলি ওরে পোতা মোরে বাক্ষ ধর। আরে ধনন্তরের ভেসে সরিকাকে ওই দাহে পুত্র বল। আচ্ছা দিদি বলো না ধনন্তরের ভেসে আমি স্বর্গে পুত্র বর যাবো, তবে সে জীবন তুমি কোথায় গেলে পাবো? আমি তোমাকে বলে দিচ্ছি ওই তারো পরে যাও তুমি ওই ইন্দ্রের বৃদ্ধ মায়ের ঘরে। ওই তারো পরে যাও তুমি ওই ইন্দ্রের বৃদ্ধ মায়ের ঘরে। দিদি
আছে উষানরত তাদের জ্ঞান। আচ্ছা বলো তো, তাদেরকে আমি কোথায় কোথায় জন্ম দেব? কোথায়? ওই সনেকার গর্ভে জন্ম নেবে বালা লক্ষিন্দর। ওই সনেকার গর্ভে জন্ম নেবে বালা লক্ষিন্দর। আরে মেনকার গর্ভে জন্ম নিবে বালি দেখিতে সুন্দর। ওই সনেকার গর্ভে জন্ম নিবে বালা লক্ষিন্দর। মেনকার গর্ভে জন্ম নিবে বালি দেখিতে সুন্দর। সনেকার গর্ভে জন্ম নেবে বালা লক্ষিন্দর। আরে মেনকার গর্ভে জন্ম নেবে বালি ওই দেখিতে সুন্দর। বাহ দিদি বাহ, আজ তুমি আমাকে সুন্দর যুক্তি দিয়েছো। আজ আমি যা যুক্তি দিয়েছো আমি অক্ষরে অক্ষরে পালন করবো। তবে যাওয়ার আগে ছোট্ট করে প্রণামটুকু গ্রহণ তুমি জয় হও পোতা, তুমি জয় হও।